হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কল্যাণী ইউনিভার্সিটি, এনএসইউ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিতে যেখানে যেখানে ডিস্টেন্সে স্টুডেন্টসরা অ্যাডমিশন নিয়েছো, আমাদের অনেক স্টুডেন্টস রয়েছে এবং এছাড়াও বর্ধমান ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টস রয়েছে যারা অ্যাডমিশন নিয়েছো। এবার একটা নতুন প্রসেস কিন্তু শুরু হয়েছে, যেটা তোমাদের অনেক ক্ষেত্রে তোমরা দেখেওছো। বিভিন্ন যারা রেগুলার পিজি বা রেগুলার ইউজিতে পড়ছো, তাদের কলেজ ওয়াইজ বা ইউনিভার্সিটি ওয়াইজ কিন্তু একটা প্রসেস কমপ্লিট করানো হচ্ছে। কখনো কলেজ বা ইউনিভার্সিটি সেটা কমপ্লিট করিয়ে দিচ্ছে, কখনো স্টুডেন্টসদেরকে কিন্তু করতে হচ্ছে গুগল ফর্মের মাধ্যমে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিস্টেন্স এডুকেশন সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি, সেখানে যারা যারা ডিস্টেন্স অ্যাডমিশন নিয়েছো পিজিতে, প্রত্যেকটা স্টুডেন্টসকে প্রায় 53 থেকে 54খানি ইনফরমেশন ফিল আপ করতে হবে। যে ইনফরমেশনটা ফিল আপ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে ইনফরমেশনটা ফিল আপ না করলে ক্যান্ডিডেচার কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেটা আগামী কালকেই লাস্ট ডেট। আগামী কালকের মধ্যে এই ইনফরমেশনটা পুট করতেই হবে। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। ভিডিওটা একটু বড় হতে চলেছে, কেননা 54খানি ইনফরমেশন স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলবো, যাতে মাথা ঠান্ডা করে তোমরা ইনফরমেশনগুলো প্রোভাইড করতে পারো। কেননা দেখো, আমি তোমাদেরকে তাড়াহুড়ো করে একটু দেখিয়ে দিলাম, কিন্তু তোমাদের কোথাও ভুল হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বে তোমরাই। কেননা এবার থেকে নতুন যে প্রসেস শুরু হয়েছে সেটা হচ্ছে বাংলার উচ্চশিক্ষা পোর্টাল, অর্থাৎ উচ্চশিক্ষা পোর্টালে প্রত্যেকটা স্টুডেন্টের ডেটা এবার থেকে কিন্তু থাকবে। ইউনিভার্সিটি ওয়াইজ, কলেজ ওয়াইজ ডেটা কিন্তু সেখানে থাকবে এবং একটি করে উচ্চশিক্ষা পোর্টালের আইডি প্রোভাইড করা হবে স্টুডেন্টসদের। যে আইডিটা থেকে একটা স্টুডেন্টের যাবতীয় যে ডেটা থাকবে, প্রত্যেকটা ডেটা যাতে একটা ক্লিকেই উচ্চশিক্ষা পোর্টাল বা গভর্নমেন্ট বা এডুকেশন ডিপার্টমেন্ট পেয়ে যায়, এমনকি স্টুডেন্টরাও তার এই সম্পর্কিত ব্যাপারে ওয়াকিবহাল থাকে। তার জন্য বাংলার উচ্চশিক্ষা পোর্টালে এবার থেকে বিভিন্ন কলেজ ওয়াইজ ফিল আপ করে দেওয়া হয়েছে। আবার কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্টসদের গুগল ফর্মের মাধ্যমে ফিল আপ করতে হচ্ছে। তো কল্যাণী ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এসেছে ডিস্টেন্সের নোটিফিকেশন, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে 16 তারিখের মধ্যে এটা করতে হবে, নাহলে ক্যান্ডিডেটচার কিন্তু বাতিল হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে। এবং তার পাশাপাশি বলবো, রবীন্দ্রভারতী, বর্ধমান, এখান থেকে এখনো কোনো তথ্য নেই। মেবি এই ইউনিভার্সিটিগুলো এটাও হতে পারে যে নিজেরাই তারা পোর্টালে আপলোড করে দিল, যেমন বিএড কলেজেস বা অন্যান্য জেনারেল ডিগ্রি কলেজেসগুলো করেছিল স্টুডেন্টসদের ডেটাগুলো আপলোড করে। কিন্তু এক্ষেত্রে নিজেদেরকেই ডেটাটাকে ফিল আপ করে নিজেদেরকেই সাবমিট করতে হবে। তো চলো এবার আর কথা না বাড়িয়ে ভিডিওটা একদমই তোমাদের পুঙ্খানুপুঙ্খভাবে আমি বুঝিয়ে দিই, যাতে তোমাদের প্রবলেম না হয়। এই নোটিফিকেশনটা যেখানে অনেকেরই প্রবলেম হচ্ছে, তোমরা বলছো, দেখো এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু এটা করতে হবে। পোস্ট গ্রাজুয়েট যারা এমএসসিতে ভর্তি হয়েছে ডিস্টেন্স মোডে, প্রত্যেকের জন্য এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 21-22 সেশন এবং 22-23 সেশন উভয়ের জন্য, শুধুমাত্র যে 22-23-এর জন্য নয়, এটা 21-22 সেশনদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। বাংলার উচ্চশিক্ষা পোর্টালে এই 16/12/2022 বিকাল 4টের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে এবং গুগল ফর্মের লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে, বা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে করে নিতে পারবে। দেখো একদম প্রথমে আমি চলে যাই, এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ, কেননা এটা কিন্তু উচ্চশিক্ষা পোর্টালের নির্দেশিকা। তো প্রত্যেককেই কিন্তু এই জিনিসটা কিন্তু ফিল আপ করতে হবে। তো দেখো আমি একদম প্রথমে যে গুগল ফর্মের লিঙ্কটা এখানে আমি ওপেন করে দিয়েছি। এখানে দেখো কতগুলো বিষয় রয়েছে। এই যে আমার এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে, তুমি যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে ভর্তি হয়েছিলে ইউনিভার্সিটিতে, সেটাকেই তোমাকে এখানে কিন্তু রাখতে হবে, অর্থাৎ ক্লিক করলে সেই ইমেল অ্যাড্রেসটা দিয়েই করবে। এবার আসে কেইউ অনলাইন অ্যাপ্লিকেশন আইডি নাম্বার, অর্থাৎ এআইএন নাম্বার, যেটা ভর্তির সময় তোমরা পেয়েছো সেটা। তারপরে আসছে বাংলার উচ্চশিক্ষা পোর্টালের আইডি কি তোমার আছে, যদি থাকে তুমি তাহলে ইয়েস করবে, যদি না থাকে তাহলে নো করবে। যেহেতু তোমরা সবাই নতুন, সেহেতু তোমাদের থাকার কথা না। যদি থাকে তাহলে তোমাকে ইয়েস করতে হবে। ইয়েস করে এখানে নাম্বার দিতে হবে। ইফ ইয়েস দেন বাংলার উচ্চশিক্ষা স্টুডেন্ট আইডি তোমাকে এখানে দিতে হবে। তারপর তোমার নাম দিতে হবে এখানে, একদম ভালো ঠান্ডা মাথায় করবে। তারপর ডেট অফ বার্থ তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাকে দিতে হবে জেন্ডার, তুমি কোন জেন্ডার থেকে বিলং করছো। তারপর আসে সোশ্যাল ক্যাটেগরি, এখানে আনরিজার্ভ অর্থাৎ জেনারেল, এসসি এসটি, ওবিসি এ, ওবিসি বি কী আছে সেটা তুমি দিচ্ছ। তারপর তোমার রিলিজিয়ান তোমাকে দিতে হচ্ছে, কি রিলিজিয়ান থেকে তুমি বিলং করছো। তারপরে তোমার এখানে বিপিএল হোল্ডার কি হয়, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করছো। তারপর আসে ব্লাড গ্রুপ, যেহেতু অনেকটা বড় আমি তাড়াতাড়ি বলছি, ব্লাড গ্রুপ কি আছে তোমার সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর তোমার ন্যাশনালিটি ইন্ডিয়ান, এটা তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে। তারপর তোমার মোবাইল নাম্বার যেটা তুমি ভর্তির সময় দিয়েছো সেটা, তোমার ইমেল আইডি তুমি আরেকবার এখানে পুট করছো। এবার দেখো স্পেশালি এবেল্ড, অর্থাৎ তুমি পিএইচ ক্যাটেগরি বা স্পেশালি এবেল্ড কিনা, যদি হয়ে থাকো তাহলে ইয়েস করছো, নাহলে নো করছো। স্পেশালি এবেল্ড ক্যাটেগরির স্টুডেন্টদের কিন্তু সার্টিফিকেট থাকে, যদি তোমার থাকে তাহলে তুমি করবে, নাহলে না। ফ্যামিলি ডিটেলস এবার তোমাকে দিতে হবে। ফ্যামিলিতে প্রথমে তোমাকে দিতে হবে তোমার ফ্যামিলির যে বাবার নাম, তারপরে বাবার মোবাইল নাম্বার দিতে হবে, বাবার
প্রফেশন কি, তিনি কি করেন, অর্থাৎ তার পেশা কি দিতে হবে। ফাদার্স এডুকেশনাল কোয়ালিফিকেশন, বাবা কি করেন, যেটা তুমি ফিল আপ করেছিলে সেটাই তুমি দেবে। তারপর দেখো এখানে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম, মায়ের মোবাইল নাম্বার, মা কি করেন সেটা, মায়ের এডুকেশনাল কোয়ালিফিকেশন, মা কি পড়াশোনা করেছেন। তারপরে গার্ডিয়ান নেম, যদি বাবা থাকেন তাহলে বাবার নামই এখানে তুমি দিয়ে দিচ্ছ। তারপর রিলেশনশিপ উইথ গার্ডিয়ান, এখানে তুমি বাবা দিয়ে দিচ্ছ। তারপরে তোমার গার্ডিয়ান মোবাইল নাম্বার, যদি বাবা হয় তাহলে বাবার নাম্বারটা দ্বিতীয়বার দিতে হচ্ছে। বাবার ইমেল আইডি তুমি দিতেও পারো, নাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। স্টুডেন্ট অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ ফ্যামিলি ইনকাম তোমাকে এখানে দিতে হবে। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, স্কলারশিপ বা এভরিথিং, সেইটা কিন্তু এবার থেকে এই বাংলার উচ্চশিক্ষা পোর্টাল থেকে ভেরিফিকেশন করা হবে সরাসরি, কারণ এখানে তোমার ডকুমেন্টস থাকবে। অ্যাকচুয়াল বলতে গেলে এটা একটা ডেটা স্টোর হিসেবে বানানো হচ্ছে। তো এখানে তুমি তোমার ইনকাম, যেটা কারেক্ট ইনকাম আছে সেটা দিচ্ছ। তারপরে তোমার প্রেজেন্ট অ্যাড্রেস তুমি এখানে দিয়ে দিচ্ছ, তোমার দেশ কি আছে দিচ্ছ, তোমার স্টেট, তারপর তোমার ডিস্ট্রিক্ট, তোমার পোস্ট অফিস, তোমার পুলিশ স্টেশন, তোমার পিন। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে সেটা তুমি দিয়ে দিচ্ছ। যদি তোমার সেম হয় তাহলে তুমি আরেকবার এখানে কিন্তু ফিল আপ করে নিচ্ছ। পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিন যেমনটা ছিল। এবার আসছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, কোর্স টাইপ কি, রেগুলার নাকি ডিস্টেন্স, যেহেতু এটা ডিস্টেন্স কোর্স তোমাকে ডিস্টেন্স দিতে হচ্ছে। প্রোগ্রাম লেভেল দেখো, আদার্স, পোস্ট ডক্টরাল, পিএইচডি, এমফিল, সার্টিফিকেট, ডিপ্লোমা নাকি পিজি, যেহেতু তুমি পিজি দিচ্ছ। ইফ প্রোগ্রাম লেভেল ইজ পিএইচডি, হোয়েদার ইজ স্পন্সার্ড প্রজেক্ট, অর্থাৎ যদি পিএইচডি হয় সেক্ষেত্রে আলাদা বিষয়, যেহেতু এখানে ডিস্টেন্সে পিএইচডির ব্যাপার নেই সেহেতু তুমি এটা ছেড়ে দিচ্ছ, পিএইচডির কোনো কিছুই তোমাকে এখানে করতে হচ্ছে না, ঠিক আছে। প্রোগ্রাম ক্যাটেগরি, এক্সাম্পল এমএ সাবজেক্ট, এমএসসি সাবজেক্ট, এমএ যেহেতু তোমার এখানে এমএ রয়েছে, ঠিক আছে, তুমি এখানে এমএ দিয়ে দিচ্ছ, অন্য কিছু তোমাকে দিতে হবে না, তুমি জাস্ট এখানে এমএ দিয়ে দিচ্ছ। ওকে, এমএ দিয়ে দেওয়ার পর এবার তোমাকে এখানে ডিসিপ্লিন সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিসিপ্লিন, মাস্টার অফ আর্টস ফিলোসফি বা মাস্টার অফ আর্টস যেটা রয়েছে, মাস্টার অফ আর্টস তুমি এখানে দিয়ে দিচ্ছ, অর্থাৎ মাস্টার্স লেভেল বা পোস্ট গ্রাজুয়েশন। তারপর আছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ কি ইনস্ট্রাকশন হিসেবে তুমি পড়ছো, ইংলিশ ভাষায় পড়ো, হিন্দি নাকি বাংলা, তো তুমি বাংলা হলে বাংলা দিচ্ছ, হিন্দি হলে হিন্দি, তো এটা তুমি দিয়ে দিচ্ছ। তারপরে অ্যাডমিটেড ইন ক্যাটেগরি, অর্থাৎ কোন ক্যাটেগরিতে অ্যাডমিটেড হয়েছো, ওবিসি, এসসি, এসটি নাকি আনরিজার্ভড, সেটা দিচ্ছ। অ্যাডমিশন সেশন, এটা তোমাকে দিতে হবে, তুমি কোন সেশনের ক্যান্ডিডেট, 20-21 হলে 20-21, 21-22 হলে 21-22, 22-23 হলে 22-23, এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে 22-23 আর 21-22, এটা তুমি দিচ্ছ। তারপর দেখো এখানে রয়েছে পার্সুইং সেমিস্টার, অর্থাৎ তুমি কোন সেমিস্টারে রয়েছো, ফার্স্ট, সেকেন্ড, থার্ড নাকি কোন সেমিস্টার, সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তো তুমি ফার্স্ট সেমিস্টার হলে দিচ্ছ, থার্ড সেমিস্টার হলে দিচ্ছ, যে সেমিস্টার সেটা দিচ্ছ। এবার আসছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট, এবার আসে এসবিএমসিএম বা স্কলারশিপ ডিটেল, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি বলে দিচ্ছি। ওয়েদার অ্যাপ্লাইড ফর এসবিএমসিএম ফর দ্য প্রেজেন্ট কোর্স, তুমি বর্তমান কোর্সের জন্য এসবিএমসিএম কি আবেদন করেছো, যেহেতু তুমি করোনি, কেননা তুমি ডিস্টেন্সের ক্যান্ডিডেট, কিন্তু এটা যদি রেগুলার হয় তাহলে কিন্তু তোমাকে করতে হবে, তুমি এটা নো করে দিচ্ছ, স্কলারশিপের জন্য আবেদন করোনি। ইফ ইয়েস দেন অ্যাপ্লাইড একাডেমিক ইয়ার, যদি ইয়েস হয় তাহলে তোমাকে এখানে অ্যাপ্লাইড একাডেমিক ইয়ার কিন্তু দিয়ে দিতে হবে। তারপর রয়েছে ইফ ইয়েস এসবিএমসিএম আইডি তোমাকে দিতে হবে, ইফ ইয়েস যদি তুমি আবেদন করে থাকো এসবিএমসিএম অ্যাপ্লিকেশন টাইপ দিতে হবে, ফ্রেশ নাকি রিনিউয়াল সেটা দিচ্ছ। ডেট অফ অ্যাপ্লিকেশন কত তারিখে তুমি আবেদন করেছো, ইফ ইয়েস, তারপরে ডেট অফ রেকমেন্ডিং দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ কোন ডেটে অ্যাপ্লিকেশনটা রেকমেন্ড করা হয়েছে সেটা। হোয়েদার স্কলারশিপ হ্যাজ বিন অ্যাপ্রুভড, স্কলারশিপ অ্যাপ্রুভড কি হয়েছে, যদি হয় তাহলে করছো ইয়েস, যদি না হয় তাহলে নো করছো, আর যদি ইন প্রসেস হয় তাহলে ইন প্রোগ্রেস হয় বা ইন প্রসেস হয় সেটা করে দিচ্ছ। K2, এবার আসছে K2, প্রেজেন্ট কোর্সে যদি K2 করে থাকো তাহলে সেটা এখানে দিতে হবে, যেহেতু ডিস্টেন্স এই বিষয়গুলো নেই আমি এটাকে স্কিপ করে যাচ্ছি। তারপর দেখো এখানে একদম লাস্ট আমি তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি ডেট অফ অ্যাপ্লিকেশন K3-র ক্ষেত্রেও, K2 K3-র ক্ষেত্রে রয়েছে, ঐক্যশ্রীর ক্ষেত্রে রয়েছে, প্রেজেন্ট কোর্সে তুমি ঐক্যশ্রী আবেদন করেছো কি করনি সেটা দিয়ে দিচ্ছ, তুমি তো করনি, কেননা তোমার তো এখানে ঐক্যশ্রীর কোনো বিষয় নেই, তুমি এখানে আবেদন তো করতে পারবে না, তুমি নো করে দিচ্ছ, নো করে দেওয়ার পর আর এখানে কিছু করতে হচ্ছে না। তারপরে একদম তুমি পরপর পুরো চলে যাচ্ছ। ওএসএস স্কলারশিপ যদি আবেদন করে থাকো তাহলে অবশ্যই ম্যান্ডেটরি ফিল তুমি নো করে দিচ্ছ, ঠিক আছে। এখানে তোমাকে জাস্ট দেখা হচ্ছে যে তুমি একটার বেশি অধিক স্কলারশিপ আবেদন করছো কিনা, রেগুলারের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। এসবিএমসিএম যদি তুমি করে থাকো তাহলে এই ওএসএস দিলে কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাবে। তো এইভাবে পুরো প্রসেস পরপর তুমি নিয়ে যাচ্ছ, যাওয়ার পর দেখো আদার স্কলারশিপ, ওয়েদার অ্যাপ্লাইড আদার স্কলারশিপ, তুমি অন্য স্কলারশিপ আবেদন করেছো কিনা, একদম নো করে দিচ্ছ। তারপর আদার স্কলারশিপও তোমার নেই, তো এখানে তুমি পরপর নিচে আসছো। স্টুডেন্ট ক্রেডিট কার্ড কি তোমার আছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থাকে তাহলে তুমি ইয়েস করছো, ইয়েস করলে কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড
যে অ্যান্সার সেটা তোমাকে দিতে হবে, ঠিক আছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড আইডি এটা তোমাকে দিতে হবে, তারপর তোমার আধার নাম্বার দিয়ে তোমাকে সাবমিটে করে দিতে হচ্ছে ক্লিক। এইভাবে পুরো ফর্মটা খুব সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু ফিল আপ করে দিতে হবে। আশা করছি এখান থেকে তোমরা পুরো বিষয়টা বুঝে গেলে। তো এটা তোমাদের করতে হবে আগামীকাল বিকাল 4টের মধ্যে। ডিস্টেন্সে যারা পড়ছো কল্যাণী ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানিও। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।